তাই বাজতে থাকে। তারা মনে করে এটি খুব সুন্দর ইসলামী একটা গান, কোনো মিউজিক নাই, কোনো মিউজিক নাই। ভিডিওটা দেখলাম আমি, মিউজিক নাই, কুদস ফিলিস্তিনের ছবি দেওয়া। গানটা হলো একটা বাচ্চা গান গাচ্ছে, অনেকে আপনারা জানেন, যুবকরা এটা দিয়ে রাখেন আমি জানি। গানটি হলো আনাসা এর আল খাত্তু হুসাইনি গান। বুঝে গেছেন? আলহামদুলিল্লাহ। আল খাত্তু হুসাইনি কেন হতে হবে? আল খাত্তু মুহাম্মাদি হব আমরা, আল খাত্তু আবু বকরি হব, আল খাত্তু উসমানী হব, আল খাত্তু উমারি হব, আল খাত্তু খালিদ ইবনে ওয়ালিদি হব, আল খাত্তু আলী ইবনে আবি তালিবি হব। কেন আমরা আল খাত্তু হুসাইনি হব? কেন আমরা আল খাত্তু হুসাইনি হব? তারা সেই কারবালার ইতিহাসকে তারা জুড়ে দিতে চায়। ইসলামের সকল ইতিহাস নাই, ইসলাম শুধু কায়েম হয়েছে কারবালায়, কোশ্চিন কালেও নয়, কোশ্চিন কালেও নয়। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক পূর্বেই, কারবালার 40-50 বছর পূর্বে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে। কারবালার জন্য আমরা ব্যথিত, কারবালার জন্য আমরা ব্যথিত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমরা ব্যথিত, শিশুপুত্র আলী আসগর আলী আকবরের জন্য আমরা ব্যথিত। কিন্তু সেই ব্যথা উমারের মৃত্যুর চাইতে বড় কষ্টের নয়। সেই ব্যথা, সেই দুঃখ, সেই কষ্ট উসমান হত্যার চাইতে বড় নয়। সেই দুঃখ, সেই কষ্ট আলী হত্যার চাইতে বড় নয়। সম্মানিত ভাই, কোথায় আছো? সুরের সাক্ষী মাতাল হলে চলবে না। তুমি আল খাত্তু হুসাইনি না, তুমি আল খাত্তু আবু বকরি, আল খাত্তু উমারি। হুসাইনি তুমি বলতে পারো, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে নয়, কিন্তু তোমার আগে মান নির্ণয় করতে হবে। যারা এই গান লিখেছে তোমরা স্পষ্টভাবে জেনে নাও, তাদের দৃষ্টিতে 3 জন সাহাবী ব্যতীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সাহাবী কাফের, প্রত্যেক সাহাবী কাফের। তাদের দৃষ্টিতে সবার আগে কাফের আবু বকর, সবার আগে কাফের ওমর, সবার আগে কাফের উসমান, সবার আগে কাফের আবু যার, সবার আগে কাফের প্রত্যেকটা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের দৃষ্টিতে প্রত্যেকটা সাহাবী কাফের। পৃথিবীতে একমাত্র নিকৃষ্ট এই শিয়া জাতি। আশ্চর্য হবেন, আপনার চোখের সামনে একটু শুধু বলে দিয়ে যাই, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথের যে সঙ্গী সাথী সাহাবী, তাদেরকে হাওয়ারি, তাদেরকে সুপারলেটিভ সম্মান করে। ইহুদিরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীদেরকে, হারুনকে, সঙ্গী সাথীদেরকে সুপারলেটিভ সম্মান করে। প্রত্যেক জাতি, হিন্দুরাও তাদের দেবদেবীদের কাছের যারা, সবাইকে সম্মান করে। একমাত্র খবিস এই জাতি, একমাত্র নিকৃষ্ট এই শিয়া জাতি, যারা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথের সাহাবীদেরকে সদা সর্বদা উঠতে, বসতে, চলতে, ফিরতে গালি দেয়। কতটা নিকৃষ্ট এই জাতি! কোন আবু বকর? আমি প্রায় বলে থাকি, কোন আবু বকর? যেই আবু বকর গারে সৌরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিয়েছে, যেই আবু বকর নিজের কন্যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দিয়েছে, যেই আবু বকর মেরাজের ঘটনা শুনে প্রথম কথাই সে স্বীকার করে নিয়েছে, যেই আবু বকরের কথা কোরআনে চলে এসেছে, যেই আবু বকরের বিষয়ে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুনতু মুত্তাখিজান ফাত্তাখাযতু আবু বকর ওয়ালাকিন্নাল্লাহ খলিলুন আসলি। দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে আমার যদি কোনো প্রিয় ভাতৃপ্রতিম বন্ধু যদি থাকতো আখিরাতে নিয়ে যাওয়ার জন্য, তাহলে সেই বন্ধু হিসেবে আমি আবু বকরকে নিতাম। কিন্তু দুনিয়া এবং আখিরাতে আমার সর্বোচ্চ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন, সেই কারণে আমি আবু বকরকে আর নিয়ে যেতে পারছি না। কতটা ভালোবাসার সেই সাহাবী, কতটা ভালোবাসার ওমর, কতটা ভালোবাসার সেই উসমান। সেই আবু বকর, ওমর, উসমানদেরকে যেই জাতি গালি দেয়, সেই জাতির গান তুমি তোমার মোবাইলে রেখে দিয়েছো। সম্মানিত যুবক ভাই, তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শায়ের হও না বলি নাই, হুসাইনি পক্ষে আমরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আমরা, শিশুপুত্র আলী আসগরের পক্ষে আমরা, আলী আকবরের পক্ষে আমরা, জয়নুল আবিদিনের পক্ষে আমরা, আহলে বাইতের পক্ষে আমরা, অবশ্যই আমরা। কিন্তু সেটাকে কেন্দ্র করে, সেটাকেই ইসলাম করে ফেলবা, ইসলাম অবতীর্ণ হওয়ার 50 বছর পরের ইতিহাসকে তুমি ইসলাম করবা, সেই ধর্মে আমরা কোশ্চিন কালেও বিশ্বাসী নই। সেই ধর্মে আমরা এক চুল পরিমাণ
পরিমাণ বিশ্বাসীও নই, সেই ধর্মে আমরা এক বিন্দু পরিমাণও বিশ্বাসী নই। এই গানটা প্রথম যখনই এসেছে, আমি ভিডিওটা দেখলাম, প্রথমেই এসেছে কারবালায় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ছবি দিয়ে তারা লিখেছে আসসালামু আলাইকুম ইয়া আবা আব্দুল্লাহ হোসাইন। তারা তাদের মাজারের ছবি দিয়ে রেখেছে। ইউটিউবে সার্চ দিন, আরবি লিরিক্সটা দেখুন, পেয়ে যাবেন। সম্মানিত যুবক ভাই, ফিরে আসো। তোমাকে জানতে হবে তুমি কি করছো। তুমি যে জিনিসটার পিছনে ইসলাম মনে করে ছুটে চলেছো, সেটা কি ইসলাম আদৌ, সেটা কি পিওর ইসলাম আদৌ কিনা, তুমি সেটা চিন্তা করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।